আকাশে সূর্য আর শরীরে বীর্য, এই দুটি না থাকলে কোনো প্রাণী বাঁচতে পারবে না। বিজ্ঞান বলে আমাদের শরীর বীর্য দিয়েই তৈরি এবং বীর্য শরীরকে হৃষ্টপুষ্ট করে তাকে সচল ও সবল রাখে। বর্তমান এই মডার্ন যুগে আনহেলদি ফুড, আনহেলদি লাইফস্টাইল, অতিরিক্ত পণ দেখা, হস্তমৈথুন করে বীর্যনাশ করা প্রভৃতি অভ্যাসে বর্তমানের ইয়াং জেনারেশন বীর্যহীন হয়ে পড়ছে। ফলে তাদের মধ্যে দেখা দিচ্ছে নানান সমস্যা। তাই শরীরে বীর্য ধারণ করা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। আজ এই ভিডিওতে এমন কতগুলি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যেগুলি সম্পূর্ণ প্রাকৃতিক এবং আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটা টাকাও খরচা না করে শরীরে বীর্যের পরিমাণ বাড়িয়ে তুলতে পারবেন। এমনকি কোন কোন খাবার বীর্য বৃদ্ধিতে সাহায্য করে সেগুলিও আপনাকে জানাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বীর্য বাড়ানোর অর্থ হলো বীর্যে শুক্রাণুর পরিমাণকে বৃদ্ধি করা। আমরা বাইরে থেকে বীর্যকে যেভাবে দেখি, আসলে তার ভিতরে কয়েক লক্ষ শুক্রাণু উপস্থিত থাকে। বীর্য যত ঘন হবে তার মধ্যে শুক্রাণুর পরিমাণও বেশি থাকবে এবং সেই ধরনের বীর্যকেই বৈজ্ঞানিকরা এক হেলদি বীর্য বলে মেনে থাকেন। আর এই রকম স্বাস্থ্যকর বীর্য তৈরি করতে সাহায্য করবে নাম্বার 1, হেলদি ফুড। আপনি যত হেলদি ফুড খাবেন আপনার সিস্টেম ততই হেলদি হয়ে উঠবে। ডিম, পালং শাক, কলা, আখরোট, যে কোনো সবুজ শাক, রসুন, টমেটো এগুলি শুক্রাণু তথা বীর্য বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে। অন্যদিকে যে কোনো রকমের জাঙ্ক ফুড বীর্যে শুক্রাণুর কোয়ালিটি ও কোয়ান্টিটিকে নষ্ট করে তোলে। তাই প্রতিদিন টাটকা হেলদি ফুড গ্রহণ করুন। এটি বীর্য বৃদ্ধির সাথে সাথে আপনার স্বাস্থ্যকে হেলদি রাখবে। নাম্বার 2, পরিমিত জলপান। বীর্যের প্রায় 90 থেকে 95% তরল। তাই পরিমিত জলপান না করলে বীর্যের পরিমাণ ও ঘনত্ব স্বাভাবিক থাকে না। সঠিক পরিমাণে জলপান করলে শরীরে আর্দ্রতা বজায় থাকে, টেস্টোস্টেরনের ভারসাম্য ঠিক থাকে এবং শরীরে টক্সিন বের করে শুক্রাণুর গুণগত মান ঠিক রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, পর্যাপ্ত জলপান করলে শরীরের তাপমাত্রা ঠিকঠাক বজায় থাকে, যা শুক্রাণু তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের শরীরের টেস্টিকালস ঠিক এই কারণেই শরীরের বাইরে অবস্থান করে, যাতে সেখানে তাপমাত্রা ঠিকঠাক থাকে, নয়তো বীর্যে তার খারাপ প্রভাব পড়বে। তাই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করুন। যেহেতু আমাদের টেস্টিকালস বিশেষ কারণে শরীরের বাইরে অবস্থান করে, তাই নাম্বার 3, টাইট পোশাক পরা অ্যাভয়েড করুন। টাইট আঁটোসাঁটো প্যান্ট পরলে টেস্টিকালসে চাপ পড়ে, ফলে তার চারপাশে তাপমাত্রা বেড়ে যায়। ফলে সেই অতিরিক্ত তাপ শুক্রাণুর স্বাস্থ্যকে খারাপভাবে প্রভাবিত করে। তাই সবসময় এমন পোশাক পরুন যাতে আপনার টেস্টিকালসে কোনো প্রেসার বা চাপ সৃষ্টি না করে। নাম্বার 4, স্ট্রেস বা মানসিক চাপ। বেশিরভাগ সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে যারা অতিরিক্ত স্ট্রেস, এংজাইটি তথা মানসিক চাপে ভোগে তাদের সন্তান জন্মানোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে অতিরিক্ত স্ট্রেসফুল ব্যক্তিদের বীর্যে শুক্রাণুর হার নর্মালের থেকে অনেক কম, যা অনেক ক্ষেত্রে গর্ভধারণের উপযোগী হয় না। তাই নিজেকে সবসময় মানসিক চাপমুক্ত করার চেষ্টা করুন। বন্ধুদের সাথে মিশুন, কোথাও ঘুরতে যান, সব বিষয়ে নিজেকে না জড়িয়ে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করুন। আর এক্ষেত্রে আপনাকে নাম্বার 5, এক্সারসাইজ বিশেষভাবে হেল্প করবে। এক্সারসাইজ করলে আপনার শরীর মন সবকিছুই ভালো থাকে, আপনার জীবন অনেক সহজ হয়ে যায়, আপনার মানসিক চাপ দূর হয়ে আপনার বডির সিস্টেম স্বাভাবিক হয়ে যায়। ফলে আপনার বীর্যের গুণগত মানও অনেক বেটার হতে থাকে। প্রতিদিন এক্সারসাইজ করলে আপনার মধ্যে বীর্য ধারণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়, আপনার হস্তমৈথুন করার নেশা বা ইচ্ছাও অনেক কমে যায়। ফলে আপনার শরীরে বীর্য যেমন বৃদ্ধি পায়, তার পাশাপাশি বীর্য আপনার শরীরকে সমগ্র রূপে পাওয়ারফুল করে আপনাকে হেলদি করে তোলে। শরীরকে হেলদি রাখা যেমন প্রত্যেকেরই কর্তব্য, তার আগে দেখা দরকার শরীরে কোন কোন সমস্যা সৃষ্টি হয়েছে। শুধু শরীরই নয়, দীর্ঘ বছর ধরে খারাপ অভ্যাসের মধ্যে থাকলে বা একটি আনহেলদি লাইফস্টাইল স্পেন্ড করলে ব্যক্তির শারীরিক ও মানসিক দুরকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেই ব্যক্তি সব দিক থেকেই পিছিয়ে পড়ে। আর এই সমস্ত প্রবলেমকে সলভ করবে নেচার মানিয়া টেসআপ ক্যাপসুল। এটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা জায়ফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে ও মিলন প্রক্রিয়া উন্নত করতে হেল্প করবে। শুধু তাই নয়, আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন, এছাড়া এতে থাকা কঞ্জ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে, সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতে হেল্প করবে। এই ক্যাপসুল সকালে এবং সন্ধ্যায় দিনে 2 বার খাবার 20 মিনিট পর খেতে হবে, হালকা গরম জলের সাথে। এমনকি এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। কিন্তু এই সমগ্র চেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি আপনি একটি অভ্যাস ত্যাগ না করেন, আর তা হলো নাম্বার 6, ধূমপান।
দেখা গেছে অধিকাংশ দম্পতিদের সন্তান নেবার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় অতিরিক্ত ধূমপান। এই নেশা শুক্রাণুর স্বাভাবিক গঠন নষ্ট করে, শুক্রাণুর পরিমাণ কম করে, এমনকি শুক্রাণুর সাঁতারে ব্যাঘাত ঘটায়, অর্থাৎ শুক্রাণুর ডিম্বাণুর দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা কমে যায়, ফলে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন তাহলে তা ধীরে ধীরে কমিয়ে আনুন। নাম্বার 7, প্রপার স্লিপ। ঘুম হলো সারাদিনের সমস্ত কাজের পর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। আপনি কতক্ষণ ঘুমোচ্ছেন সেটা ম্যাটার করে না, আপনি কতটা গভীরভাবে ভালোভাবে ঘুমোচ্ছেন সেটাই বড় কথা। তাই সারাদিনে শুয়ে বসে ল্যাদ না খেয়ে বা টাইম পাস না করে নিজের কাজ সঠিক পরিশ্রমে করে যান। এক্সারসাইজ করুন, দিনের বেলা বেশি আলোতে থাকুন, দেখবেন রাতে শোয়ার সাথে সাথেই আপনি গভীর ঘুমে ডুবে যাবেন। অনেকে হয়তো মনে করবে অনেকেই তো ধূমপান করে, অনেকেই তো এক্সারসাইজ করে না, অনেকেই তো টাইট পোশাক পরে, কয় তাদের তো কোনো প্রবলেম হয় না, তাহলে এসব মেনে কি হবে? দেখুন, কথায় আছে সাবধানের কোনো মার নেই। আপনি যদি সব জেনে শুনেও ইচ্ছে করে নিজের ক্ষতি করেন, নিজের যত্ন না নেন, তাহলে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তখন আপনার আফসোসের শেষ থাকবে না, চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাছাড়া এই ধরনের প্রবলেমগুলি এতটাই পার্সোনাল যে কেউই এসব অন্যের সাথে শেয়ার করে না, একমাত্র ডাক্তাররাই জানে যে কত ব্যক্তিকে এই সমস্ত প্রবলেমে ভুগতে হয়। তাই আর দেরি না করে আজ থেকেই এই পয়েন্টগুলি মেনে চলার চেষ্টা করুন। আর এই সমস্ত হ্যাবিট শুধু বীর্য বাড়ানোর ক্ষেত্রেই নয়, আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সমগ্রভাবে আপনাকে ক্রমশ উন্নতির শিখরে নিয়ে যেতে থাকবে। মাত্র কয়েকদিনেই দেখতে পাবেন আপনার জীবনের অভূতপূর্ব পরিবর্তন।